হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি দেখছেন লাভ ডাক্তার, আমি আজউদ্দিন। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক্সের উপর কথা বলবো। এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আপনি শুনতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার কেরিয়ারে অনেক উপকার আসবে এবং আপনি যাকে ভালোবাসতে চাইবেন সেটাও অনেকটাই উপকার আসবে। বিকজ যদি আপনি কোনো প্রেম করে থাকেন তাহলে ভিডিওটি শেষ করে দেখুন। আর আমি আছি সবসময় আপনাদের জন্য লাভ ডাক্তার ইউটিউব চ্যানেলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। প্রথমত বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, ভিডিওতে লাইক করো। তিনটে প্রশ্ন করবো আজকে ভিডিওতে। তিনটে প্রশ্ন বলতে তিনটে টপিক্সের কথা বলবো। এই বলতে আমি যত মেয়ের সাথে প্রেম করছি সেই বিষয়ে কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করবো। কোন মেয়েদের সাথে প্রেম করা যাবে না বা কোন ছেলেদের সাথে প্রেম করা যাবে না এবং কাদের সাথে প্রেম করতে হবে এবং কেমন ধরনের প্রেম করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। দেখো, যে তোমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিতে চাইবে তাকে তো ভালোবাসা কোনো লাভ নেই। যে তোমাকে ভালোবাসতে পারবে তাকে ভালোবাসতে হবে। তো এখানে প্রথম টপিক যেটা আসছে, দেখো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি। তখন তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলছো বা কারোর সাথে প্রেম করছো বা কোনো ছেলের সাথে প্রেম করছো, প্রেম করতে করতে কি হয়, একটা সময় আমাদের মনে হয় যে বোরিং হয়ে গেছে, এর সঙ্গে আর প্রেম করা যাবে না। যেমন আজকের আমার এই ভিডিওটি একদম বোরিং, কারণ আমি একদম নর্মালভাবে কথা বলছি আপনাদের সামনে, একদম বোরিং ভাবে। এই ধরনের বোরিং ফিল করলে আপনার ভালোবাসা 6 মাস পরে দেখবেন পুরোটাই বেকআপ হয়ে গেছে। যেমন অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আপনার ভালোবাসা যাতে বেকআপ না হয়ে থাকে, আপনার ভালোবাসা যাতে আগের মতন কন্ট্রোল থাকে, সেটা করতে হবে। কীভাবে সেটা করা যায়? দেখো, প্রেম সেক্স, এক বিছানায় শোয়া, সেক্স করা, এটা তো সবারই মনে ভালো লাগে এবং প্রতিদিনই সেক্স করতে গেলে কেউ ভালো লাগে? অবশ্যই লাগে না। এখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে যেভাবে পটিয়ে আপনার বয়ফ্রেন্ডকে যেভাবে পটিয়ে আপনি সেক্স করছেন তার সাথে, ক্লিয়ার করার পরে আপনার কি আর ভালো লাগে না? কারণ আপনার জিনিসটা সে জেনে গেছে এবং তার জিনিসটা তুমি জেনে গেছো যে প্রতি সপ্তাহে প্রতি মাসে একবার করে সেক্স হচ্ছে, ব্যাস মিটে গেল, ঝামেলা চলে গেল। তাহলে আস্তে আস্তে না ভালোবাসা বোরিং হয়ে যায়। তখন গার্লফ্রেন্ড আপনাকে বলবে, তুমি কি আমার সঙ্গে সেক্স করার জন্য এসেছিলে? তুমি কি আমার সঙ্গে এটা করার জন্য এসেছিলে? গালাগালিতে বলবে। আর এখন ভালোবাসা না আগের মতন, ও তোমার হয়ে গেছে তো তার জন্য আর আমার সঙ্গে ভালোবাসতো না, তাই না? কানকির ছেলে তুমি আমাকে বলে যাচ্ছ না তুমি আমার সঙ্গে এই করার জন্য এসেছিলে? আচ্ছা, একটা ভিডিও দেখেছিলাম, সেটার কপিটাই বললাম। এরকম বলবে এবং তুমিও মেয়েকে বলবা, ও আচ্ছা আমি পবিত্র ছিলাম, তুমি আমাকে ইউজ করলে, আমি একটা ছেলে আমাকে নষ্ট করে দিলে, তুমি এই কথা বলবে। কেন? তোদের ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে, সেক্স হয়ে গেছে, কমপ্লিট করে দেবে। বাট আপনি কি করবেন? দেখুন, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে সেক্স মিক্স সব হয়ে গেল, তখন যদি আপনি আগের মতন কন্টিনিউ ভালোবাসা রাখতে চান, যাতে কোনো প্রবলেম না আসে আপনার ভালোবাসাতে, তাহলে আপনি এই কাজটা করুন। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার পারিবারিক গল্প করুন। শুধু সেক্স বিষয়ে গল্প করলে কত সময় গল্প করতে পারবেন? পড়ে গেল তো সব শেষ হয়ে গেল, তাই না? তারপরে তার ভালো লাগে না। তখন আপনি রাজনীতি নিয়ে কথা বলতে পারেন। এসে রাজনীতির লোকজন দেখো কেমন করছে, আজকে এই ভোট জিতছে, আজকে না এই নিউজটা এসছে, এইসব গল্প করো। দেখো দুজন আপনাদের রোমান্টিক হয়ে আসবে। রাজনীতি না পারলে আপনি গল্প করতে পারবেন আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে। আপনি সেভাবে আপনি বলিউড নিয়ে গল্প করতে পারেন। বলিউড কীভাবে মানুষকে বদনাম করছে, কীভাবে মানুষকে শেষ করে দিচ্ছে, সুশান্ত সিং রাজনীতিকে মেরে ফেলছে, বিভিন্ন ধরনের টপিকস আপনি তার সামনে তুলে ধরুন। তাহলে দেখবেন যে আপনার গার্লফ্রেন্ড আগের মতনই থেকে যাবে, আপনার বয়ফ্রেন্ড আগের মতনই থেকে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আজউদ্দিন 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি এই ধরনের কিছু কথাবার্তা তুলে ধরুন। এখন কাদের সাথে প্রেম করা যাবে না তাদের সঙ্গে বিষয় নিয়ে আসে। দেখো, আপনি যার সঙ্গে প্রেম করছেন, আপনি 24 ঘন্টা তার সঙ্গে ফোন করছেন, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যদি ফোন না করেন, সে রাগ করছে। কীভাবে তুমি আগের মতন ফোন করছো না? বাবুটা কেন আগের মতন ফোন করছো না? বাবুটা হারিয়ে গেল, কোথায় খুঁজে পেলাম না, এমন না। এখন আপনি যদি দেখেন আপনি কোনো সময় ফোন করতে পারছেন, আপনি সেই সময় অন্য কোনো কাজ করছিলেন, তবুও সে রাগ করছে, তাহলে সে কাল লাগিয়ে ডেকে আপনি বিদায় করবেন। সে যদি আপনার কেরিয়ার নিয়ে না ভাবে, যদি সেক্স নিয়ে শুধু ভেবে যায়, শুধু উল্টোপাল্টা কথায় ভেবে যায়, হলো কিস করো, চলো দেখা করো, চলো এখান থেকে ঘুরতে যাই, এইসব যদি করতে যাই, তাদেরকে বিদায় করতে। কারণ তারা আপনার কেরিয়ারটা নষ্ট করতে এসেছে। আর কেরিয়ার একবার নষ্ট হয়ে গেলে কেউ আপনাকে তৈরি করে দেবে না। সেই মেয়ে সেই ছেলে অন্য জায়গায় বিয়ে করে নেবে, আপনি কিন্তু সেই পচাগত পড়ে থাকবেন। বিকজ এইসব মানুষ থেকে দূরে থাকুন। আপনার কেরিয়ার নিয়ে যে আপনাকে ভাবছে আপনাকে কি পরীক্ষা দিতে হবে, আপনাকে ভোরবেলা ডেকে তুলে দিচ্ছে, সে আপনাকে পরীক্ষিত ভালোবাসে। যে আপনার পরীক্ষার জন্য অনেক হেল্প করছে, সে আপনাকে পরীক্ষিত ভালোবাসে। যে আপনার পড়াশোনার জন্য অনেক টেক কেয়ার করছে, আপনার পারিবারিক প্রবলেম হলে সেটা সলভ করে দিচ্ছে, আপনি কোনো প্রবলেম হলে সলভ করে দিচ্ছে, দিস ইজ এ রিয়েল ম্যান। আপনাকে সে ভালোবাসে, সেজন্য আপনাকে কোনো ক্ষতি হতে দেবে না। এবং যদি আপনি বলেন, বাবু আমি না বৃষ্টিতে ভিজছি, একটা ছাতা নিয়ে আসো না, সে যদি বলে, এই বৃষ্টি বন্ধ হয়ে যাও, বাবুটা ভিজে যাচ্ছে, ঠিক ভিজাচ্ছি কি বৃষ্টি থেমে যাবে, তাহলে সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে জাস্ট ফর ইউজ অ্যান্ড থ্রো। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। এইসব মানুষ থেকে দূরে থাকুন।
কাকে ভালোবাসবেন সেটা আমি বলে দিয়েছি। যারা আপনাকে যত্ন করছে, টেক কেয়ার করছে, তাদেরকে ভালোবাসুন। আজকের ভিডিও আমি খুবই নর্মালে ছাড়ে দিলাম। যদি এইগুলো করতে পারেন তাহলে আপনার ভালোবাসা করতে বোরিং ফিল হবে না। সেক্স তো অনেক করলেন, এবার একটু ভালোবাসা করুন না, আমার কথা শুনুন না, দেখুন না কেমন হয়। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার কাছে। আপনারা কি করেন জানেন তো, আপনারা একটা কাজ করেন, আমার এই ভিডিওটা শেয়ার করেন না। ঠিক আছে, আমি জানি আপনারা শেয়ার করেন না এবং খুব কম লাইক করেন এবং খুব কম কমেন্ট করেন। তো কমেন্টও করুন। আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমার কাছে, সেই কোশ্চেনে কমেন্ট করুন, সেই বিষয়ে আমি ভিডিও তুলে ধরবো। আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আর কিছু বলবো না, নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই।